বাংলাদেশের প্রধান ধর্মীয় রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি পূর্বের ন্যায় এবারও মিডিয়ার পাদে পড়েছে। বিষয়টি শুনে আপনি অবাক হচ্ছেন আর না হয় আমাকে গালি দিচ্ছেন, কিন্তু বাস্তবতাটা একটু শুনুন। জামায়াতের প্রতি আপনার দরদ থাকতেই পারে, জামাতের আদর্শের কাছে আপনি আকর্ষিত হতেই পারেন, কিন্তু বর্তমানে মিডিয়া জামায়াত ইসলামীকে নিয়ে যা করছে তা মোটেও জামায়াতের জন্য সুখকর নয়। একটু ভাবুন তো, 2009 সালে অর্থাৎ 8 ডিসেম্বরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি তথ্য সন্ত্রাসের শিকার হয়েছে জামায়াত ইসলামী। মিডিয়াগুলো জামায়াতকে এমন ভাবে উত্থাপন করত, মনে হয় যেন শিবির কর্মী বা জামাত কর্মী মৃত্যু বা হত্যা করা জায়েজ ছিল। ধরুন, নিউজের শিরোনাম এমন হতো যে শিবির সন্দেহে অমুককে হত্যা, বা যদি সাধারণ শিক্ষার্থীকে শিবির সন্দেহে হত্যা, অর্থাৎ শিবির মারা গেলে কোনো সমস্যা হতো না, আবার ছাত্র শিবিরকে জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন, জামাতকে যুদ্ধাপরাধী, নানান ভাবে টকশো থেকে শুরু করে সংবাদ মাধ্যমে এমন ভাবে উপস্থাপন করা হতো। আপনাদের মনে আছে কি, নারীদের প্রোগ্রামগুলোতে সেখানটিতে ইসলামী বইগুলোকে জেহাদি বই আখ্যা দিয়ে যখন গ্রেপ্তার করা হতো, মিডিয়া এমন ভাবে প্রচার করা হতো যেন সত্যি কোনো সন্ত্রাসী বাহিনী গ্রেপ্তার হয়েছে। আপনার মনে পড়ে যে বিভিন্ন ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে বন্দুকযুদ্ধের নামে গুলি করে হত্যা করা হতো, আবার গুলি করে আহত করা হতো, পঙ্গু করে দেওয়া হতো, আর মিডিয়ায় সেগুলোকে বন্দুক যুদ্ধ নামে নিউজ করে দিত। যে মিডিয়া আপনাকে গুলি করে হত্যা করত, এবং যে মিডিয়া বন্দুক যুদ্ধে পুলিশ কর্তৃক গুলি করে আহত করার পরে, পঙ্গু করার পরে যে মিডিয়া আপনাকে বন্দুক যুদ্ধে আহত বা বন্দুক যুদ্ধে নিহত বলে নিউজ করত, সেই মিডিয়া হঠাৎ করে আপনার সিরাত মাহফিল পর্যন্ত ড্রোন দিয়ে ভিডিও করে আপনার প্রচার করছে। আপনি যেখানে প্রোগ্রাম করছেন সেগুলো প্রচার করছে, আপনি খুব খুশি হয়ে গেছেন, তাই না? শুনেন, এই মিডিয়া এগুলো প্রচার করছে কারণ এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রোগ্রাম করছে জামায়াত ইসলামী। বিএনপি তেমন একটা প্রোগ্রাম করছে না যে তা না, খুব কম করছে, যার কারণে মিডিয়ার খোরাক এখন জামাত। আর জামায়াতের একটি সংঘবদ্ধ চক্র, অর্থাৎ জামায়াতের কর্মীরা শিক্ষিত হওয়ার কারণে এবং অনলাইন বুঝার কারণে যে যেখান থেকে জামাতের যে জায়গার প্রোগ্রামে দেখছে সেটি প্রচার করছে, শেয়ার করছে, কমেন্টস করছে, যার কারণে ভিউ ব্যবসাও ভালো হচ্ছে, অনলাইন আর্নিংও ভালো হচ্ছে, যার কারণে মিডিয়া আপনাদেরকে অনেক বেশি প্রচার দিচ্ছে। আরেকটি বিষয়, আপনি কি খেয়াল করছেন যে মিডিয়া আপনার 10টা পজিটিভ নিউজ দিলেও 2-3টা নেগেটিভ, পজিটিভ দিকটাকে নেগেটিভ হিসাবে প্রচার করছে? কারণ কি? আপনার পজিটিভ দিকটাকে নেগেটিভ ভাবে প্রচার করছে কেন? আপনি প্রোগ্রাম করতেছেন, আপনার বক্তব্যগুলোকে, আপনার মনে আছে ডাক্তার শফিকুর রহমানের একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছিল এই কিছুদিন আগে, যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে জামায়াত। তো ক্ষমা কি ধরনের ক্ষমা করেছে সেটির ব্যাখ্যা না দিয়ে এরকম শিরোনামে নানান ভাবে, এবং চট্টগ্রামের একটি নিউজ একটি মাদ্রাসা নিউজ করেছে যে মাদ্রাসা দখল করছে জামাত, অথচ খোঁজ নিয়ে দেখা গেল যে এখানে জামাতের কোনো সংশ্লিষ্টতা নেই। অর্থাৎ নানান ভাবে জামাতকে পুঁজি করে, শিবিরকে পুঁজি করে মিডিয়াগুলো ভিউ ব্যবসায় নেমেছে, আর আপনারা সেই মিডিয়ার পিছনে যেভাবে লেগেছেন, খুব শীঘ্রই আপনাদের জন্য আরেকটি বিপদ আসছে। সুতরাং এখনো সময় আছে, ওই মিডিয়াগুলোকে বয়কট করুন। নিজেদের যে সকল মিডিয়া আছে সেই মিডিয়াগুলোকে হাইলাইটস করার চেষ্টা করুন।